গাড়ির হর্নের শব্দ, ইঞ্জিনের বিষাক্ত ধোঁয়া আর স্থবির হয়ে থাকা সময় ঢাকা শহরের কথা ভাবলে এই চিত্রটি প্রথমে ভেসে ওঠে, তাই না? প্রতিদিন কত ঘন্টার সময় আমরা এই রাস্তায় নষ্ট করি? 1 ঘন্টা, 2 ঘন্টা নাকি তারও বেশি? বিশ্বব্যাংকের সবশেষ তথ্য বলছে এই ঢাকা শহরের এখন গাড়ির গড় গতিবেগ ঘন্টায় মাত্র 4.8 কিলোমিটার। সহজ ভাষায় এর চেয়ে দ্রুত গতিতে মানুষ হেঁটে যেতে পারে। আমরা প্রতিদিন এই দুঃস্বপ্নের মধ্যেই বাঁচি, কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যদি এই দুঃস্বপ্নটা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখতেন আর নেই। কি হতো যদি ঢাকায় কোনো ট্রাফিক জ্যাম না থাকত? শুভ সকাল, ঘড়িতে কাটা ৮ আর নড়চড়ার ছবি নেই। স্বাগতম জল কল্পনায়। আমরা সাধারণত ইতিহাস আর অজানা রহস্যের গভীরে ডুব দিই, কিন্তু আজ আমরা ডুব দেব এক অন্যরকম কল্পনায়। এমন এক ঢাকা যা আমাদের বর্তমান বাস্তবতার থেকে সম্পূর্ণ আলাদা। আজ আমরা কোনো পরিসংখ্যানের কচকচানি নয়, বরং বিশ্লেষণ করব সেই জ্যামমুক্ত ঢাকার প্রতিটি মুহূর্তকে। আমাদের অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে এর কি অবিশ্বাস্য প্রভাব পড়ত, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া কি আদৌ সম্ভব? চলুন সেই অকল্পনীয় ঢাকার চিত্রটি আজ আমাদের কল্পনার ক্যানভাসে এঁকে দেখি। কিন্তু এই কল্পনা করার আগে চলুন এক মুহূর্তের জন্য রূঢ় বাস্তবতাকে স্বীকার করে নিই। ঢাকা কেন আজ বিশ্বের অন্যতম ধীরগতির শহর? কেন আমরা এই চক্রব্যূহে আটকে আছি? এর কারণ একদিনে তৈরি হয়নি। গত ৩ দশকে এই শহর আয়তনে যতটা না বেড়েছে, তার চেয়ে কয়েক গুণ বেশি বেড়েছে এর জনসংখ্যা। অপরিকল্পিত নগরায়ন, রাস্তার তুলনায় ব্যক্তিগত গাড়ির অস্বাভাবিক বৃদ্ধি এবং একটি দুর্বল, অসংগঠিত পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, এই সবই এর জন্য দায়ী। আমাদের রাস্তার প্রায় ৭০ থেকে ৮০% দখল করে রাখে প্রাইভেট কার, অথচ এই গাড়িগুলো বহন করে মোট যাত্রীর মাত্র ১০ থেকে ১৫%। অন্যদিকে হাজার হাজার বাস, ল্যাগুনা, রিকশা চলছে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই। ফুটপাতগুলো হকারদের দখলে, তাই মানুষ হাঁটছে মূল রাস্তা দিয়ে। ট্রাফিক সিগন্যাল বাতিগুলো যেন শুধুই এক নিষ্প্রাণ ভাস্কর্য, সবকিছু চলে হাতের ইশারায় কিংবা গলার জোরে। এই বিশৃঙ্খলার কারণে প্রতিদিন আমাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে, সেই হিসেব কি আমরা কখনো করেছি? চলুন এবার সেই জাদুর সুইচটা অন করি। কাল সকাল থেকে ঢাকায় কোনো জ্যাম নেই। কি দেখতে পাবো আমরা? প্রথম যে পরিবর্তনটা আসবে তা আমাদের অর্থনীতিতে। বুয়েটের একটি গবেষণায় দেখা গেছে, শুধু এই জ্যামের কারণে ঢাকায় প্রতিদিন প্রায় ৫০ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়। এর বার্ষিক আর্থিক ক্ষতি প্রায় ৩৭,০০০ কোটি টাকা, যা দিয়ে অনায়াসে ২টো পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। ভাবুন, যদি এই জ্যাম না থাকত, এই পুরো টাকাটা আমাদের অর্থনীতিতে যোগ হতো। পণ্য পরিবহনে আর কোনো বাধা নেই। চট্টগ্রাম বন্দর থেকে আসা কন্টেইনার কিংবা গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে এয়ারপোর্টে যাওয়া তৈরি পোশাক সবই ঠিক সময় গন্তব্যে পৌঁছাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা দেখছেন বাংলাদেশে ব্যবসা করার প্রধান বাধা, লজিস্টিক্স, আর নেই। ছোট ব্যবসাগুলো, বিশেষ করে ই-কমার্স, এক নতুন দিগন্ত খুঁজে পেত। আপনার অনলাইন অর্ডারের ডেলিভারি পেতে আর ৩ দিন লাগত না। ঢাকা হয়ে উঠত দক্ষিণ এশিয়ার অন্যতম গতিশীল বিজনেস হাব। কিন্তু অর্থনীতির চেয়েও বড় পরিবর্তন আসত আমাদের ব্যক্তিগত জীবনে। সেই যে প্রতিদিন অফিস বা ক্লাসের জন্য ২ ঘন্টা আগে বাসা থেকে বের হতে হতো, সেটা আর লাগছে না। মতিঝিল থেকে উত্তরা যেতে আপনার লাগছে মাত্র ৩০ মিনিট। আপনি আপনার পরিবারের সাথে সকালের নাস্তাটা শান্তিমতো শেষ করে বের হতে পারছেন। অফিস শেষে বাসায় ফিরে সন্তানের সাথে খেলার সময় পাচ্ছেন, কিংবা নিজের কোনো শখের পেছনে, নিজের স্বাস্থ্যের পেছনে সময় দিতে পারছেন। ট্রাফিক জ্যামের কারণে যে মানসিক চাপ, হতাশা এবং পথে বিপথে যে অহেতুক রাগারাগি, তা আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। জ্যামমুক্ত ঢাকায় সেই মানসিক চাপ থাকত না। শহরটা হয়ে উঠত অনেক বেশি হাসি খুশি, অনেক বেশি সহনশীল। এবার ভাবুন তো একটি অ্যাম্বুলেন্সের কথা। প্রতিটা সেকেন্ড যেখানে একটি জীবন বাঁচানোর লড়াই, সেই অ্যাম্বুলেন্স যখন ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে পড়ে, তখন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। জ্যামমুক্ত ঢাকায় সেই অ্যাম্বুলেন্স ১০ মিনিটেই হয়তো রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারত। ফায়ার সার্ভিসের গাড়িগুলো আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যেত। কতগুলো জীবন যে বেঁচে যেত, তার কোনো হিসেব নেই। আর পরিবেশ, ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় নিয়মিত প্রথম দিকে থাকে। এর অন্যতম কারণ এই জ্যাম। যখন লক্ষ লক্ষ গাড়ি ঘন্টার পর ঘন্টা অলস দাঁড়িয়ে থাকে, তখন তাদের ইঞ্জিন থেকে পোড়া জ্বালানি আর সীসা সরাসরি আমাদের বাতাসে মেশে। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি কেড়ে নিচ্ছে। জ্যাম না থাকলে অপ্রয়োজনীয় এই জ্বালানি পোড়ানো বন্ধ হয়ে যেত। বায়ু দূষণ নাটকীয়ভাবে কমে যেত। হর্নের সেই বিকট আওয়াজ আর থাকত না। ঢাকা হয়ে উঠত এক সবুজ, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো শহর। এই স্বপ্ন কি শুধুই কল্পনা,
নাকি অন্য কোনো শহর এটা বাস্তব করে দেখিয়েছে? বিশ্বের নগর পরিকল্পনাবিদরা কি বলেন? তারা বারবার একটি কথাই বলছেন, শহরের আয়তন না বাড়িয়ে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং গণপরিবহনকে করতে হবে সবার প্রথম পছন্দ। এমন নয় যে কোনো শহর এটা করে দেখাতে পারেনি। সিঙ্গাপুরকে দেখুন, তারা সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যক্তিগত গাড়ির সংখ্যা এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে যে গাড়ি কেনা সেখানে একটি বিলাসবহুল স্বপ্ন। বিনিময়ে তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম সেরা পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। লন্ডন শহরের কেন্দ্রে গাড়ি নিয়ে ঢুকলেই আপনাকে কনজেশন চার্জ বা জ্যাম কর দিতে হবে। এই টাকায় তারা তাদের বাস ও মেট্রো সিস্টেমকে আরও উন্নত করেছে। এমনকি ব্রাজিলের কুরিতিবা শহর শুধু তাদের বাস র্যাপিড ট্রানজিট সিস্টেমকে কাজে লাগিয়েই শহুরে পরিবহনে বিপ্লব এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে বানিয়ে জ্যাম কমানো যায় না, বড়জোর জ্যামকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। আসল সমাধান নিহিত আছে গণপরিবহনের মধ্যেই। তাহলে ঢাকার জন্য সমাধান কি? আমরা কি শুধু স্বপ্নই দেখব? না, দেরিতে হলেও আশার আলো দেখা যাচ্ছে। ঢাকার ট্রাফিক জ্যামের কফিনে প্রথম এবং সবচেয়ে বড় পেরেকটি হতে যাচ্ছে আমাদের মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন 6 ইতিমধ্যেই শহরের গতিপথে কিছুটা হলেও স্বস্তি এনেছে। যখন 2030 সালের মধ্যে মেট্রো রেলের সবগুলো লাইনের এই বিশাল নেটওয়ার্ক চালু হয়ে যাবে, তখন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ প্রাইভেট কার বা বাসের বদলে এই দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য মেট্রো সার্ভিসই ব্যবহার করবে। পাশাপাশি ঢাকার বিশৃঙ্খল বাস সার্ভিসকে শৃঙ্খলায় আনতে বাস রুট র্যাশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহন চালু হয়েছে। যদিও এর গতি ধীর, কিন্তু এটাই সঠিক পথ। নির্দিষ্ট রুটে নির্দিষ্ট কোম্পানির বাস, ই-টিকেটিং এবং যাত্রীদের জন্য উন্নত সেবা, এটাই গণপরিবহনের ভবিষ্যৎ। এর সাথে যোগ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুতগতির সংযোগ তৈরি করছে। তবে শুধু সরকার বা সিস্টেম নয়, পরিবর্তন আসতে হবে আমাদের নিজেদের মানসিকতাতেও। আমরা যদি সবাই ট্রাফিক আইন মেনে চলি, যত্রতত্র পার্কিং না করি এবং স্বল্প দূরত্বে হাঁটার অভ্যাস করি, অবশ্যই সরকারকে হাঁটার জন্য নিরাপদ ফুটপাত নিশ্চিত করতে হবে, তবেই এই সমন্বিত উদ্যোগে জ্যাম-মুক্ত ঢাকা একটি বাস্তবতায় পরিণত হতে পারে। জ্যাম-মুক্ত ঢাকা শুধু একটি স্বপ্ন নয়, এটি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে, আমাদের মানসিক শান্তির জন্যে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে একটি বাসযোগ্য শহর গড়ার পূর্ব শর্ত। আজকের এই কল্পনাটি হতে পারে আগামী দিনের বাস্তব। এই বিষয়ে আপনার কি মত? জ্যাম-মুক্ত ঢাকা নিয়ে আপনার সবচেয়ে বড় কল্পনাটা কি? কিংবা এই জ্যাম নিরসনে আপনার সুনির্দিষ্ট পরামর্শই বা কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার চ্যানেলের নামের সাথেই থাকুন, কারণ আমরা এভাবেই বিভিন্ন অজানা রহস্য, ইতিহাস আর ভবিষ্যতের সম্ভাবনার গভীরে যেতে থাকব। ধন্যবাদ।